আজকে আমি আপনাদের জন্য সহজ আরেকটি রেসিপি নিয়ে আসলাম, যেটার প্রত্যেকটা উপাদান আমাদের হাতের কাছেই থাকে। তো আপনারা এতক্ষণে বুঝতে পারছেন কিসের কথা বলছি। হ্যাঁ, ডিমের পুডিং। ডিমের পুডিং এর ক্ষেত্রে ডিম, দুধ ও চিনির রেশিও কত হবে, ক্যারামেলটা কিভাবে প্রপারলি তৈরি করবেন, পুডিং বক্স থেকে কিভাবে সহজে এবং সুন্দরভাবে আলাদা করবেন, সবকিছু বিস্তারিত দেখিয়ে দেব এই ভিডিওতে। তো চলুন শুরু করি। আপনারা দেখছেন টেস্টি কুক চ্যানেল। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রথমে আমি পুডিং এর জন্য ডিম দুধের মিশ্রণ তৈরি করব। এর জন্য একটি বাটিতে 4টি ডিমকে পেটিয়ে নিলাম এবং ডিমগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম। অতঃপর এতে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। তারপর 3 কাপ দুধকে জাল করে 2 কাপ সমান করে এতে দিয়ে দিলাম। তারপর 3 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 1 চিমটি এলাচ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এ পর্যায়ে পুডিং এর জন্য ক্যারামেল তৈরি করব। এজন্য একটি পাতিলে 1/3 কাপ চিনি নিয়ে এতে 1/4 কাপ পানি দিয়ে লো হিটে নাড়তে থাকব। আমি ক্যারামেলের জন্য চিনি একটু বেশি ইউজ করব, যাতে ক্যারামেলের পরিমাণ বেশি হয়। এতে করে পুডিং বক্সের চারপাশে ক্যারামেল ভালোভাবে লেগে যাবে। কালারটা ঠিক এরকম হলে ক্যারামেলকে পুডিং বক্সে ঢেলে নেব এবং এভাবে ক্যারামেলকে পুডিং বক্সের চারপাশে ছেদ করে নেব। যাদের ক্যারামেল সেট করতে অসুবিধা হয় তারা পুডিং বক্সকে একটু গরম করে নেবেন, এতে সহজেই বক্সের চারপাশে ছড়িয়ে নেওয়া যাবে। এ পর্যায়ে ডিম দুধের মিশ্রণকে চেকে পুডিং বক্সে ঢেলে নেব। অতঃপর একটি প্যানে ভেজা কাপড়কে ঠিক এভাবে সেট করে পুডিং বক্সকে রেখে দেব, সাথে পুডিং বক্সের 1/3 পানি দিয়ে ডুবিয়ে দেব এবং লো হিটে চুলাকে রেখে 30 মিনিট পর চুরি বা কাঠি দিয়ে দেখে নেব পুডিংটি হয়েছে কিনা। যদি চুরি বা কাঠিতে না লেগে থাকে তাহলে বুঝবো পুডিংটি হয়ে গিয়েছে। অতঃপর পুডিং বক্সের চারপাশে চুরি দিয়ে আলাদা করে নিলাম, যাতে ঢালতে সুবিধা হয়, এবং হালকা ঠান্ডা হলে পুডিংকে আলাদা করে নিলাম। দেখেন আমার পুডিংটি অনেক সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশনের জন্য উপর দিয়ে বাদাম ও কিচমিচ দিয়ে সাজিয়ে দিলাম এবং কেটে পিচ পিচ করে নেব। তো আপনারাও চাইলে এই সহজ রেসিপি ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।